জয় গুরুমা। নমস্কার বন্ধুরা, 2026 সালের 27শে ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশী ব্রত পালিত হবে, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত সবচেয়ে পবিত্র উপবাসের দিনগুলির মধ্যে একটি। ফাল্গুন শুক্লা একাদশীতে উদযাপিত এই শুভ দিনটির গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, বিশেষ করে যেহেতু এটি হোলির মহা উৎসবের ঠিক আগে পড়ে। আমলকি একাদশী, যা ফাল্গুন শুক্লা একাদশী নামেও পরিচিত, পবিত্র আমলকি গাছের পূজার জন্য নিবেদিত। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু আমলকি গাছে বাস করেন। পদ্মপুরাণে আমলকি একাদশীর কিংবদন্তি বর্ণিত আছে। রাজা যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সংলাপে এই উপবাস পালনের তাৎপর্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে ঐশ্বরিক আমলকি গাছটি ভগবান বিষ্ণুর এক উজ্জ্বল বিন্দু থেকে উৎপন্ন হয়েছিল এবং সমস্ত দেবতার পবিত্র রূপে পরিণত হয়েছে। বিশ্বাস করা হয় যে আমলকি গাছের পূজা করলে সহস্র গরুদানের পুণ্য লাভ হয়। এটি স্পর্শ করলে আধ্যাত্মিক পুণ্য দ্বিগুণ হয়। আমলকি খেলে উপকারিতা 3 গুণ বেড়ে যায়। এই ব্রতকে উত্তম ব্রত হিসেবে বিবেচনা করা হয়, যা মোক্ষ বা মুক্তি প্রদানে সক্ষম। বন্ধুরা, আজ আমরা শ্রীকথা চ্যানেলে আমলকি একাদশীর সময়সূচি, আমলকি একাদশী ব্রত কিভাবে পালন করবেন, একাদশীতে কি কি খাবার খাবেন, কি কি খাবার খাবেন না, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আমলকি একাদশীর সময়সূচি জেনে নিই। 2026 সালে আমলকি একাদশী 27শে ফেব্রুয়ারি, বাংলা 14ই ফাল্গুন শুক্রবার। একাদশী তিথি শুরু হবে পূর্বদিন রাত্রি অর্থাৎ 26শে ফেব্রুয়ারি, বাংলা 13ই ফাল্গুন রাত্রি 12টা 29 মিনিট 17 সেকেন্ডে এবং একাদশী তিথি শেষ হবে 27শে ফেব্রুয়ারি, বাংলা 14ই ফাল্গুন রাত্রি 10টা 22 মিনিট 2 সেকেন্ড এবং 28শে ফেব্রুয়ারি, বাংলা 15ই ফাল্গুন সকাল 6টা 2 মিনিট থেকে 9টা 52 মিনিটের মধ্যে একাদশী পালন করে নিতে হবে। আমলকি একাদশীর দিন শ্রীহরি বিষ্ণুর পূজার জন্য, দশমীর দিন সংযম, একাদশীর দিন উপবাস ও পূজা এবং দ্বাদশীতে সাত্ত্বিক আহার ও পারণ, এই 3টি ধাপ অনুসরণ করতে হয়। বন্ধুরা, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র স্নান সেরে শুদ্ধ হয়ে জল দিয়ে উপবাস পালনের জন্য সংকল্প নিন। বিষ্ণুর মূর্তি বা ছবি একটি চৌকি বা বেদির ওপর স্থাপন করুন। হলুদ ফুল, হলুদ বস্ত্র, ধূপ, প্রদীপ, ফল, চন্দন, তুলসী পাতা ইত্যাদি দিয়ে ভগবান বিষ্ণু এবং আমলকি গাছের পূজা করুন। তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। আমলকি গাছের প্রদক্ষিণ করুন। বিষ্ণু চালিসা মন্ত্র স্তোত্র পাঠ করুন, আরতি করুন। আমলকি একাদশী ব্রত কথা পড়ুন বা শ্রবণ করুন এবং তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা ও আরতি করবেন। বন্ধুরা, ভজন, কীর্তন ও স্তোত্র পাঠ করে রাত্রি জাগরণ করুন। পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করুন, যাকে পারণ বলা হয়। একাদশী ব্রত পালনকারী ব্রতের আগের দিন সংযম ব্রত পালন করবেন, অর্থাৎ আগের দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন যেদিন একাদশী ব্রত পালন করবেন সেই দিনে অবশ্যই অন্ন গ্রহণ করা চলবে না। আমলকি একাদশীর দিন আপনারা আমলকি ফল ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে। পঞ্চ রবিশস্য বর্জন এবং একাদশীতে যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় তাহলে আপনারা ফল ও জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। তবে অবশ্যই সকল প্রকার রবিশস্য বর্জন করবেন। একাদশীতে শ্যামাদানা, কিনুয়া, বাজরা, চিয়া সিড, ওটস বা কুয়েট প্রভৃতি বর্জনীয়। একাদশীতে সকল প্রকার ফলমূল গ্রহণ করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, কুমড়ো, আলুর সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলু বাদাম ভোনা, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এগুলি রান্নার ক্ষেত্রে অর্থাৎ সবজি, চিপস, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।